প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগছেন এবং এই ব্যথা কারো কারো ক্ষেত্রে ঘাড় থেকে শুরু করে এরকম কাঁধ হয়ে হাতের একদম মাথা পর্যন্ত চলে আসে এবং এই ব্যথার সাথে কেউ কেউ হাতে ঝিঝি, অবশ এবং ভারী ভারী অনুভব করে। দর্শক, এই ধরনের ব্যথার ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু আপনার ব্যথাও কমে না, ঝিঝি, অবশও কমে না, দিন দিন অস্বস্তির পরিমাণ শুধু বেড়েই যায়। এর কারণ কি দর্শক? এর কারণ হচ্ছে যে প্রপার যে চিকিৎসা ব্যবস্থাটা এই ধরনের সমস্যার জন্য, সেই প্রপার চিকিৎসা না হওয়ার কারণে, শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপর ডিপেন্ড থাকার কারণে আপনার ব্যথা, ঝিঝি, অবশ ভারী ভারী ভাবটা কমতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যখন আপনার হাতে ঝিঝি, অবশ ভারী ভারী থাকবে, তখন আপনাকে ধরে নিতে হবে যে এখানে নার্ভের মধ্যে বা স্নায়ুর মধ্যে কোনো ডিসফাংশন হয়েছে, স্নায়ুর মধ্যে কোনো চাপ আছে। সুতরাং এই চাপ যতক্ষণ পর্যন্ত আপনার রিলিভ না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু ব্যথানাশক ওষুধ খেলে আপনার এই ব্যথা কমবে না, ঝিঝি, অবশ ভারী ভারীও কমবে না। যে কারণে আপনারা বছরের পর বছর, অনেক সময় দেখা যায় মাসের পর মাস, দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খাচ্ছেনই, কিন্তু আপনার ব্যথা বা ঝিঝি কমতেছে না। তো এই ক্ষেত্রে যেটা করা দরকার, প্রথমত হচ্ছে যে আপনার এই অবশ ভারী ভারী ঝিঝি হওয়ার যে মূল কারণ, অর্থাৎ নার্ভের উপর যে চাপটা, এই চাপটা কেন হচ্ছে সেটাকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ নার্ভের মধ্যে চাপ বিভিন্ন কারণে হতে পারে। মানে যদি ডিস্ক প্রলাপস হয় বা হার্নিয়েশন হয়, সেক্ষেত্রে নার্ভের মধ্যে চাপ পড়তে পারে। অনেক সময় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যদি হাড়ের ক্ষয় বৃদ্ধি হয়, সেক্ষেত্রেও আপনার চাপ পড়তে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যে ফোরামেন দিয়ে বা ছিদ্র দিয়ে নার্ভটি বের হয়ে আসে, সেটি যদি কোনো কারণে সরু হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের উপসর্গগুলি থাকতে পারে। তো এইরকম আরো বেশ কিছু কারণ আপনার এই ধরনের হাতে ব্যথা, ঝিঝি, অবশের রয়েছে। প্রথমত এই কারণটা আইডেন্টিফাই করতে হবে। কারণটা আইডেন্টিফাই করার পর কিভাবে নার্ভের চাপটাকে রিলিভ করা যায়, সেই পদ্ধতিতে যেতে হবে। আর এই পদ্ধতিতে যেতে চাইলে, অপারেশন বিহীন যদি আপনি নার্ভের চাপটাকে ফ্রি করতে চান, তাহলে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি। এখন এই যে এভিডেন্স বেসড ফিজিওথেরাপির কথা বললাম, অপারেশন ছাড়া এই ধরনের ব্যথা বা ঝিঝি, অবশ কমাতে হলে আপনাকে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে। কারণ এখানে যদি আপনি যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনার পাওয়ার সম্ভাবনা কম থাকবে। যে কারণে আপনি যদি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে সহজেই অপারেশন ছাড়াই আপনি এই ধরনের ঘাড়ে ব্যথা, আপনার হাতে ব্যথা, ঝিঝি, অবশ ভারী ভারী থেকে সহজেই মুক্ত হতে পারে ব্যথানাশক ওষুধ ছাড়াই। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, হাতে ব্যথা, ঝিঝি ভারী ভারী কমতেছে না, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।